আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। ওয়ারেন হেস্টিংয়ের সময় ব্রিটিশ সরকার 1800 শতকের শেষ দিকে এটি আবিষ্কার করেছিলেন। আজ আমরা এটি দেখতে আমাদের গন্তব্যস্থল থেকে চলে যাব দীঘা, যেখানে আমরা পাবো কিছু মাছ, কিছু সমুদ্র সৈকত, কিছু আরামদায়ক হাওয়া, কিছু মনোরম পরিবেশ, যেখানে আমরা বাঙালিরা সবাই যেতেই পছন্দ করি। সব দেশের মানুষেরাই এখানে আসতে খুবই পছন্দ করে, কারণ তারা জানে ভ্রমণাত্ম মানুষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তো চলো বেশি না বকে আমাদের গন্তব্যস্থল থেকে দীঘার উদ্দেশ্যে ভ্রমণার্থী শুরু করা যাক। সো হে গাইস, আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সুস্বাগতম। আর এখন হচ্ছে দিন ঘড়ি কাটা বাজে হচ্ছে 5টা। আর আজকে যে ভিডিওটা অবশ্য তোমার টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে বুঝতে পারছো। আর আজকে ওয়েদারটা দেখো, পুরো মেঘলা 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 মেঘলা। এই বন্ধু, এই কী রে, হাই করে দে একটু। এই সো যাই হোক, আজকে যেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি ব্যাপারটা দীঘা যাবো, একটা স্টোরি দিয়েছিলাম আজকে। তো যারা যারা দেখেছো আমি জানি না কেমন দেখেছো। তো এখন এখান থেকে আমরা বাড়াচ্ছি। আজকে হচ্ছে তোমাদের দেখাবো কীভাবে হচ্ছে মানে যেতে হয় দীঘা। এখানে আমি আছি, বন্ধু আছে। তারপর আমরা গুটি গুটি পায়ে আমাদের এই মনোরম সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা চলে গেছিলাম টোটোর উদ্দেশ্যে, যেখান থেকে আমরা যাব বারুইপুর স্টেশন। তো যাই হোক, একটা সময় চলে এসেছি বাড়ির ওখান থেকে টোটো ধরে। এখন হচ্ছে টোটো ধরে এখান থেকে যাবো হচ্ছে এখানে হচ্ছে বারুইপুরে। এখানে আছে গৌরাঙ্গ, আমার এই পাশে একটা সুবিধা আছে। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর আজকে তোমাদের দেখাবো মানে কীভাবে তোমরা দীঘা যাবে। আমরা যেই নিয়মে যাচ্ছি এই নিয়মে তোমরা যেতেও পারো, আবার তোমরা নাও যেতে পারো। বাট আমাদের যেটা সুবিধা হচ্ছে সেভাবে যাচ্ছি। তো চলো সবক্ষণ আমরা এখান থেকে যাই হচ্ছে বারুইপুরে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারুইপুর স্টেশন। ওই দেখো দেখা যাচ্ছে, বুঝতে পারছো। এখন আমরা চলে এসেছি বারুইপুর স্টেশনে। আর এখান থেকে ট্রেন যাবো হচ্ছে ফার্স্ট শিয়ালদা। এখানে বাইরে গৌরাঙ্গ দাঁড়িয়েছে। আর এখন হচ্ছে আমরা ভেতর থেকে ভিডিও করছি, এখানে ভিডিও করে অ্যালাউ করছি, কারণ হচ্ছে বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি, পুরো বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। এখান থেকে যাবো হচ্ছে, তারপরে শিয়ালদায় যাবো। এখান থেকে আরও সব ভিতরে সব ফ্যামিলি মেম্বার আছে, যেহেতু একা দিকে যাবো তাই জন্য নয়, ওখানে যাবো, ওখানে গিয়ে আরও মজা হবে। তো চলো আমরা যাই শিয়ালদায়, যাবো শিয়ালদায়। তারপরে আমরা অ্যাট লাস্ট চলে এসেছিলাম শিয়ালদাতে। আর এখানে দেখো বৃষ্টি বেশি ওয়েদার, তাই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম হাওড়ার বাস ধরবো রওনার উদ্দেশ্যে। তারপর আমি হাঁটে হেঁটে যাচ্ছিলাম, এ হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা একসাথে যাব। তারপর আর কি ছোটো ছোটো মনে মনে ভাববে, খুশি খুশি ভাববে, পাশে একটা বন্ধুর হাত ধরে আমরা চলেছিলাম হাওড়ার উদ্দেশ্যে, যেখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে দীঘা। আর এ হচ্ছে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার মধ্যে, তার জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম। এখন এই হচ্ছে বৃষ্টির ওয়েদার, কত সুন্দর। যাই হোক, আমরা চলে এসেছি অনেক শিয়ালদা স্টেশন থেকে। ওই যে দেখতে আছে দূরে বারুইপুর থেকে শিয়ালদা এসেছিলাম। আর এখন হচ্ছে মানে শিয়ালদা থেকে এসে এখানে বাস ধরেছি। এখান থেকে দিন যাবো হচ্ছে তোমার বাস ধরে হাওড়া। আর হাওড়া থেকে ওখান থেকে মানে আজকে রাতটা হচ্ছে থাকবো। আর থেকে কাল সকালে হচ্ছে 6টা 15 ট্রেন আছে, সেই ট্রেনটা ধরবো। ধরে তারপরে দিন যাবো হচ্ছে তোমার দীঘা স্টেশন। তো চলো তখন এখন আমি শিয়ালদা শিয়ালদা বাইরের ভিউটা দেখো, এই ব্যস্ততম শহর সব শহর। বন্ধু টাকা জিও হাই করে দে। এখন এখান থেকে আমি আরও সব আছি ফ্যামিলি মেম্বার মিলে। এখানে দেখতে পাচ্ছি এই পাশে যে কটা, এখানে সবাই আমরা একসাথে মিলে যাচ্ছি ফ্যামিলি মিলে। আর তো চলো মানে হাওড়াতে। আর যেতে যেতে আমি ফার্স্ট টাইম দেখবো হচ্ছে হাওড়া ব্রিজ, সেটা তোমাদের দেখো। তো চলো দেখো আর মানে ভিডিওটা এনজয় করতে থাকো, দেখো। A few moments later. যাই হোক, আমরা হাওড়া যেতে যেতে মানে হাওড়া ব্রিজে চলে এসেছি। মানে মেন যে ভিউটা দেখাবো, এই দেখো ভাই হাওড়া ব্রিজ। এই সেই হাওড়ার ব্রিজ। একদা এক সময় ভাবতাম এই হাওড়া ব্রিজে কবে আসবো। অ্যাট লাস্ট আমার দীঘা যাওয়ার পথে আমার হাওড়া ব্রিজের দর্শন মিলে গেল। তৎক্ষণাৎ মন খুশি আর আনন্দে ভরে গেল। 15 minutes later. যাই হোক, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে পুরোটা হাওড়া স্টেশন। তো সে এরকম ভিউ লাগছে। ফার্স্ট টাইম এসেছিল মানে কোন দিকে কোন যাবো মনে কিছু পাচ্ছি না। আমরা এখানে আছি, এখানে আমরা অনেকজন ফ্যামিলি মিলে আছি। সব আমাদের দীঘায় যাবো, এই সমস্ত লাগেজ এখান থেকে শুরু করে এখান থেকে যতজনটা দেখলে সবাই হচ্ছে আমরা এখানে আছি। আর ওটা হচ্ছে গৌরাঙ্গ ওখানে আছে। আর এখানে ট্রেন হচ্ছে আজকে রাতটা থাকবো। আর ট্রেন হচ্ছে আমাদের আছে 6টা 50-এ। সেই সকালবেলা উঠবো ঘুম থেকে, তারপর যাবো কোথায় থাকছি না থাকছি সেটা উঠবো। আর এখানে হচ্ছে তোমরা যখন আসবে ধরো এখানে থাকতে আছে 40 টাকা থাকলে তোমার থাকতে দেবে। বাথরুমটা ঠিক ওই সাইডে আছে, তো এখানে ঢুকবে, ঢুকে এখানে চলো আমরা এখানে থাকি।
দেখতে পাচ্ছি এখানে লাগেজ টাগেজ এখানে সব এরা আছে। আর এখানে যারা আছে দিদিরা এরা সব এতজন আমরা ফ্যামিলি মিলে এসেছি। তো তারপর চলো এটা কন্টিনিউ করে দেখতে থাকবো। The next day. যাই হোক আমাদের হচ্ছে মানে আগে যেখানে খাওয়া দাওয়া করছিলাম সেখানে বোট দেখতে পাচ্ছ, যে হচ্ছে বোট। এখানে হচ্ছে আমাদের মানে এখানে সবাই আছে, এই কজন মাছ পিছিয়ে এরা। এখন এখান থেকে হচ্ছে ট্রেন ধরে বলছে, ট্রেন ধরে তারপর ট্রেন যাবো হচ্ছে দীঘা। তো চলো যে ট্রেনে উঠছি তারপর যাবে। তো যাই হোক অ্যালটাস আমরা চলে এসেছি হচ্ছে ট্রেনের ভেতরে। আর এখন ট্রেনের ভেতরে বসে আছি। এখানে যে সিট নম্বর, আমার সিট নম্বর হচ্ছে তোমার 46। আর এখানে গৌরাঙ্গ আছে, দেখো ফোন চার্জ হচ্ছে গৌরাঙ্গ। তো এখন এখান থেকে হচ্ছে ট্রেনটা ছাড়বে। দেখো হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মানে কোনো তুলনা নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভিড়ও ছিল। ট্রেন আসার পরে সবাই যখন ট্রেনে উঠে গেছে, এখন প্রায় স্টেশনটা খালি হয়ে গেছে। আর বৃষ্টিটাও মানে খুব পড়ছে, দেখো মাথা সব ভিজে গেছে। তো এখান থেকে দেন হচ্ছে ট্রেন ছাড়বে হচ্ছে তোমার দীঘার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা সত্যি হচ্ছে খুব মজা হবে, এনজয় হবে, ধামাকাদার হবে। A few moments later. যাই হোক অ্যাটলিস্ট আমরা অনেকক্ষণ মানে জার্নি করার পর ওই দেখতে হচ্ছে রেলওয়ে স্টেশন। জার্নি করার পর এখন আমরা চলে এসেছি হচ্ছে তোমার দীঘা স্টেশন। এখানে দেখতে পাচ্ছি দীঘা স্টেশন। এখানে আমি, বন্ধু, এরা সব আছে। এই যে কজন দেখতে পাচ্ছি, এই কজন আর পিছনে সবাই আছে, সব ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি। এবার এখান থেকে দেন হচ্ছে অটো ধরবো, অটো ধরে তারপর যাবো হচ্ছে দীঘার উদ্দেশ্যে। মানে সেখানে সবাই স্নান টান করে, যেহেতু ঘর বুক করতে হবে, মানে সবাইকে থাকবো না থাকবো। তো চলো, হ্যাঁ টাটা কর দে, হাই করে দে, হাই হাই। এখন গাড়ি সেখানে আমরা যাচ্ছি। বড় বড় তো আছে না। এখন হচ্ছে আমরা হচ্ছে স্টেশনটা, যে স্টেশন থেকে বাইরে চলে এসেছি বাইরে। আর এখান থেকে মানে তোমরা যদি ওল্ড দীঘা বা নিউ দীঘা যেতে যাও, ওখান থেকে জিজ্ঞেস করে বলে দেবে। এখন এখান থেকে যে অটো আছে, এই অটো ধরে দেন যাবো হচ্ছে দীঘার উদ্দেশ্যে। ওখান থেকে গিয়ে তারপরে মানে যে কোনখান দিয়ে আসতে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তারপর আমরা গাড়িতে উঠি। একটু দাদা হাই করে দাও, হাই করে দাও, হাই হাই হাই। তো চলো তারপর আমরা যাই। তারপর সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমি চলে এসেছিলাম ছোট একটি অটো করে বা ভ্যান করে বলতে পারো। সেই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে চলে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। 15 minutes later. স্টেশন থেকে ছোটো গাড়ি, একটা ছোটো গাড়ি করে সেটা চলে এসেছে একটা হোটেলের উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা হোটেল লেখা আছে, কি হোটেল জানি না। এই যে রাস্তাটা, এবার এই রাস্তাটা উঠে এই হোটেল। এখন এই হোটেলে আমাদের আমি যেই রুমটা থাকবো, ঠিক আছে, আমি আর গৌরব যাচ্ছি এখান থেকে। এখন আমি যাচ্ছি সোজা এসে আমাদের দেন হচ্ছে রুমটা দিয়েছে এরকম রুমটা এরকম, ওপরে ঠিক পাখাটা এরকম সুন্দর। এখানে একটা বেড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বালিশ। এখানে হচ্ছে গৌরাঙ্গ। আর এখানে দেখো গাইস এরকম লাগছে ঠিক সোজা যাচ্ছে চলে। আর এখানে দেখবে এ দেখো ব্যালকানি দেখা যাচ্ছে, কত সুন্দর ব্যালকানি। এবার থেকে এসে তোমরা মানে দীঘা এসে এই সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এখানে ছোটো একটা মন্দির দেখা যাচ্ছে, দেখো এই মাথা থেকে হাম লেখা আছে মন্দির এখান থেকে। আর এই মানে এটা সবচেয়ে আমার ভালো লাগলো যে একটা ঘরে এসেছি, ঘর থেকে একটা ব্যালকনি দেখতে পাবো। পিছনে পুরো দৃশ্যটা মানে ওয়াও লাগছে, পুরো সুন্দর, পুরো দারুণ, পুরো নাইস বিউটিফুল। এখানে আরও এরপরে কটা রুম আছে, এগুলো যারা থাকবে। ওইদিকে আরও বিল্ডিং আছে। আর সন্ধ্যাবেলা আছে, বিকেলে হয়তো মানে বিচে যাব। তো আজকের ভিডিওর মাধ্যমে এতজন সদস্য সব ফ্যামিলি মিলে এসছে। এই চান করবি ভেড়া, ওই কাকা তো চলো। তো যাই হোক আজকে তোমাদেরকে দেখালাম যে মানে কীভাবে তোমরা দীঘা আসবে, কীভাবে এসছো না আসছো। আমি যেভাবে এসেছিলাম মানে আমাদের বাড়ির ওখান থেকে সেইভাবে তোমাদের যেভাবে সুবিধা হবে তাও একবার তোমাদের বলছি আমি কীভাবে এসেছি। প্রথমে হচ্ছে বাড়ি থেকে আমি বারুইপুর এসেছি, তারপর বারুইপুর থেকে তারপর হচ্ছে তোমার শিয়ালদা এসেছি। শিয়ালদা থেকে তারপর ওখান থেকে বাস ধরে হচ্ছে তোমার হাওড়া এসেছি। হাওড়া থেকে ওখানে সারা রাত ছিলাম। ওখান থেকে আমাদের ট্রেন ছিল হচ্ছে তোমার কত 6টা 35 ট্রেন ছেড়েছিল। ওখান থেকে ডাইরেক্ট হচ্ছে 6টা 35 এই কি এক্সপ্রেসের কি ওই মাতঙ্গিনী না কি একটা এরকম একটা চাহকটা হবে এক্সপ্রেস, ওই তোমাদের
মানে যদি হয় একটা মানে নিচে নামটা আমি শো করে দেবো। ও একটা এক্সপ্রেস করে আমরা দীঘা এসেছি, এবার দীঘা থেকে একটা ছোটো একটা অটো মতো করে ওখান থেকে তারপর আমরা এসেছি নিউ দীঘার এখানে যেমন হোটেলটা এখানে। তো তোমরা দেখলে এইভাবে আজকে দীঘা গেলাম, দীঘার ব্লগটা এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম মজা হবে, এনজয় হবে। আজকে ভিডিওটা তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই ভিডিওটা ছোট্ট পার্ট নিলাম, পরের আর একটা পার্ট আসছে, কারণ বলতো সবে এলাম, যেগুলো করলাম সেগুলো দেখালাম। এবার এখানে ঘুরে ঘুরে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে আপডেট দেবো। ততক্ষণের জন্য আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসা দাও, তোমাদের কাছে এইটুকুনি আশা করি। সো দেখাচ্ছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের জন্য টাটা।